আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে আপনারা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক তৈরি করবেন। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন গ্রিন ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা নিয়ে। তো ট্যাঙ্ক তৈরি করার আগে আপনাদের একটা জিনিস বলতে চাই, আগে আপনাদের উপকারিতা এবং অপকারিতা দুটোই জেনে নিতে হবে যে এটা করলে আমার লাভ কি হবে বা ক্ষতি কি হতে পারে। তো আগে আমি ক্ষতির আগে লাভ জিনিসটা বলে নিই যে আপনাদের কি কি উপকার হতে পারে। সর্বপ্রথমে বলবো, যদি আপনারা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক করেন, গ্রিন ওয়াটার ট্যাঙ্ক কিন্তু বেসিক্যালি জিওপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনের একটা সোর্স। হ্যাঁ, এই জিওপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন যখন তৈরি হয় তখন কিন্তু মাইন্ডা গ্রিন ওয়াটার হয়, এক ধরনের এলগি। এটা কিন্তু মাছের জন্য এক ধরনের খুব ভালো খাবার। তো অনেক সময় দেখা যায় কি, আমরা বাসায় থাকি না 2 দিন বা 3 দিন, তখন কিন্তু মাছদের খাবার ওইখান থেকে হয়ে যায়। তো আপনাদের খাবার কম দিলেও হয় ট্যাঙ্কে, যার ফলে কি হবে, আপনাদের কিছু কষ্ট সেভ হবে। এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং জিনিস। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা এই গ্রিন ওয়াটারটা হয়ে যাবে তখন কিন্তু পানিতে আপনার অক্সিজেন জেনারেট হবে দিনের বেলা। তো আমি এই কথাটা বলছি বললা যে আপনারা একটা জিনিস মাথায় নিয়ে নিবেন যে না, আমি এয়ারেশন দিব না, গ্রিন ওয়াটার করে ফেলে রাখবো, মাছের জন্য খুব ভালো। হ্যাঁ, এই ভুলটা করতে যাবেন না। আমি আপনাদের অপকারিতার দিকে যে বলবো পুরো ডিটেলসটা, শুধু এতটুকু বলে রাখি, এই গ্রিন ওয়াটারের এলগি কিন্তু পানিতে আপনার অক্সিজেন তৈরি করে, খুব ভালো পরিমাণেই তৈরি করে। আরেকটা জিনিস হচ্ছে মাছের যে পরিবেশ, হ্যাঁ, ইকোসিস্টেমটা কিন্তু খুব সুন্দর এখানে তৈরি হয়। মাছ কিন্তু সবসময় দেখা যায় যে একটা মাছের যে পরিবেশ থাকে ন্যাচারাল মতো, এই ন্যাচারাল পরিবেশটা কিন্তু এই গ্রিন ওয়াটারে তৈরি হয়। সো এই কয়টা জিনিস হচ্ছে কিন্তু উপকারিতা। আর একটা জিনিস, যেহেতু এটা এক ধরনের এলগি শৈবাল, হালকা পরিমাণে হলেও পানির কোয়ালিটিটা ঠিকঠাক রাখে। হ্যাঁ, আবার অপকারিতার দিকে যদি যাই তাহলে কিন্তু অনেক কিছু বলা যায়। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে চাই, যখন গ্রিন ওয়াটার হয়ে যাবে তখন কিন্তু ট্যাঙ্কটা দেখতে এতটা ভালো লাগবে না। অনেকে যখন ট্যাঙ্কের সৌন্দর্যের কথা চিন্তা করবেন, সেই সৌন্দর্যটা আসবে না আপনার ওই ট্যাঙ্কে। আরেকটা জিনিস হবে কি জানেন, যখন পানি গ্রিন হয়ে যাবে তখন কিন্তু নিচের ময়লাগুলো আপনারা দেখতে পারবেন না। নিচে কিন্তু এনাফ ময়লা জমবে, আপনাদের ভালো পরিমাণে পরিষ্কার করতে হবে। যদি আপনারা বটম ক্লিন না করেন তাহলে কি হবে জানেন, নাইট্রেটে পরিণত হয়ে যাবে, অ্যামোনিয়া স্পাইক করবে, অনেক কিছু হবে, পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, যখন আপনারা পানি গ্রিন ওয়াটার করে ফেলবেন, ওই ট্যাঙ্কে যদি প্লান্ট থাকে, হ্যাঁ, যদি মনে করেন নিকরার ঝোপ বা ডেন্সা বা ডিফর্মিস, অনেক ধরনের প্লান্ট লাগাইছেন, উপরের প্লান্টগুলো ঠিকঠাক ভালো গ্রো করবে কিন্তু নিচের প্লান্টগুলো ঠিকঠাক ভালো গ্রো করবে না। কারণ কি জানেন, এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। কারণ হচ্ছে যখন গ্রিন ওয়াটার হয়ে যায়, আসেন আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই প্র্যাকটিক্যালি। আমার হাতটা দেখেন, এই দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যখন আস্তে আস্তে নিচে ডুবাবো আর কিন্তু দেখা যাবে না, একদম গ্রিন হয়ে যাবে। আমি হাতটা ঘড়ি আছে তাই পুরো ডুবাইলাম না, তো নিচে দেখা যায় না। তো এই কারণে বলতেছি যে দিনের বেলা ঠিকঠাক আলো উপরের দিকে আসবে, আস্তে আস্তে কিন্তু আলো আর ভিতরের দিকে যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার প্লান্টের গ্রোটাও কিন্তু কমে যাবে। মাছ উপরে যে খাবারটা দিবেন ওই খাবারটা ভালো কাজ করবে। আছেন, এরপরে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এটাতে গেল এই আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু বলছি বেনিফিটে যে এই জিওপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন এক ধরনের এলগি, দ্যাটস ওয়াই ও সুন্দর অক্সিজেন তৈরি করতে পারে। বাট আমি কিন্তু বলছি একটা ঝামেলাও আছে। তো অক্সিজেন তৈরি করবে দিনের বেলা, রাতের বেলা কিন্তু অক্সিজেন কনজিউম করবে। পানিতে কিন্তু অক্সিজেন দ্রবীভূত থাকে, মিশ্রিত থাকে, যেটা মাছ গ্রহণ করে। রাতের বেলা এই কি বলবো, এই এলগি সে অক্সিজেন নিজের খাবার হিসাবে গ্রহণ করে। পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, হুট করে দেখবেন কি সকালবেলা সব মাছ মরে গেছে গ্রিন ওয়াটার ট্যাঙ্কে। আপনারা কোনো কারণই খুঁজে পাবেন না যে আমি পানি ঠিকঠাক আছে, সবকিছু ঠিক আছে, মাছ মারা গেল কেন। ভাই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মাছ মারা যাওয়ার কারণ হচ্ছে যখন অক্সিজেনের লেভেলটা কমে যাবে, নাইট্রেটের পরিমাণ বেড়ে যাবে, অ্যামোনিয়া স্পাইক হবে, পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ধূপ করে দেখবেন সব মাছ মারা গেছে। সো অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি একটা এয়ারেশনের ব্যবস্থা রাখবেন, অবশ্যই একটা স্পঞ্জ ফিল্টার হোক। এখন একটা জিনিস বলি, যদি আপনার স্পঞ্জ ফিল্টার দেন সেক্ষেত্রে কি হবে জানেন, স্পঞ্জ ফিল্টার কিন্তু ফিল্টারেশন শুরু করবে এবং আস্তে আস্তে গ্রিন ওয়াটার থেকে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির দিকে পরিণত হয়ে যাবে। তো আপনাদের জিনিসটা করতে পারেন, যদি গ্রিন রাখতেই চান একটা স্টোন দিবেন, এয়ার স্টোন দিয়ে রাখলে আপনার ওই পানি গ্রিন ওয়াটারই থাকবে, কোনো ফিল্টারেশন আসবে না। সো এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবেন, আসলে খুবই কার্যকরী। আপনারা দেখতেছেন একদিকে বেনিফিট পাচ্ছেন কিন্তু লসও কিন্তু আছে, খুব মারাত্মক লস। যখন যাবে তো একদম গাট্টি বস্কা সব নিয়ে চলে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর গ্রিন ওয়াটার করা কিভাবে করবেন শর্টসে দেওয়া আছে, ইউটিউব ও ফেসবুক সব জায়গায় দেওয়া আছে আমার ভিডিও। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রিন ওয়াটার নিয়ে অবশ্যই করবেন। আর নেক্সট আমি ভিডিও তৈরি করব গ্রিন ওয়াটারে শ্রিম্প নিয়ে, এই ভিডিওর সাথে যুক্ত করছি না, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আশা করি।
তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। এরকমভাবে ভালোবাসা দিয়ে যাবেন, সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।